হ্যালো বন্ধুরা, আমের সময় না আম মাখা খেলে কি আর জমে? তো বরমশাই আজ বাড়িতে আছে, তাই নিজের হাতে আম মাখা করবে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কারা কারা এবছর আম মাখা খেয়েছো বলো? তো দেখো, আমগুলোকে ভালো করে ছুলে নিচ্ছে। দেখো এত বড় বড় আম হয়ে গেছে, কিন্তু আমের মধ্যে ভালো শক্ত আটি তৈরি হয়নি এখনো। আমগুলো দেখতে মনে হচ্ছে একটু মিষ্টি মিষ্টি, কিন্তু ভীষণই টক ছিল। তো আমি তো ওই কুড়নি আছে ছোটো, ওইটা দিয়ে কুড়িয়ে কুড়িয়ে আম মাখা খেতাম। বরমশাইয়ের এটা নাকি এভাবে খেতে নাকি বেশি পছন্দের। তো ওর স্টাইলের আজ খেয়ে দেখি কেমন লাগে খেতে। দেখো সব আমগুলোকে এইভাবে ছোটো 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 করে কুচি করে নিচ্ছে। বন্ধুরা, আম মাখা খেতে কিন্তু সেই লাগে, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, আমার তো সেই লাগে। এবার এর মধ্যেও অ্যাড করা হচ্ছে দেখো কাঁচা লঙ্কা, তারপরে বিট লবণ দিচ্ছে, আর আছে লেবুর পাতা আর লেবু। লেবুর রস দিলে নাকি স্বাদটা খেতে একটু অন্যরকম লাগে, স্বাদটা ভালো আসে আর কি। তো দেখা যাক কেমন লাগে খেতে। আমি তো এইভাবে সেই রকম একটা খাই না, মানে কুড়িয়ে দিয়ে ছোটো করে কুড়িয়ে খাই, ওটাই আমার কাছে বেশি ভালো লাগে। দেখা যাক এই স্টাইলে খেতে কেমন লাগে। তো আমি এক পিস আম খেয়েছি, বাবা গো কি টক ছিল গো খেতে। দেখো লেবুর পাতাগুলোকে এবার মেশানো হচ্ছে, তারপরে লেবুর রস দেয়া হবে। তোমরা এবছর কারা কারা আম মাখা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। দেখো বরমশাই সবটা নিজে করছে, আমি কিছুই করিনি। দেখা যাক খেতে কেমন লাগে। সব কিছু তো দেওয়া হচ্ছে, তারপরে এর মধ্যে চিনি অ্যাড করা হবে। আম যা টক, চিনির পরিমাণ তো বেশি লাগবেই, মানে আমের টকের পরে নির্ভর করে চিনির পরিমাণটা। দেখো আম মাখা পুরো রেডি হয়ে গেছে। কারা কারা খাবে চলে এসো আমাদের বাড়িতে। তো প্রথমে বরমশাই ট্রাই করে দেখছে কেমন লাগে। ও নিজে মাখিয়েছে, বলছে তো ভালো হয়েছে। আমি খেয়ে দেখছি ভালোই লাগছে, কিন্তু টক, কিন্তু খুবই টক ছিল আমটা খেতে। টক ঝাল মিষ্টি লাগছিল, টকের পরিমাণটা একটু বেশি ছিল। তো আমরা আম মাখা খাই ততক্ষণ